হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি আজকে দেখুন একটা ফিশ কাটলেট বানিয়েছি। তো আপনারা এইভাবে এইরকম আমি কীভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি একটা হাঁড়িতে এই যে পানি দিয়েছি, আমার পানি ফুটে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে 2 পিস মাছ দিয়ে দেবো, দিয়ে আমি মাছটাকে একটু ভাপিয়ে নেব। আমি ভাপিয়ে তুলে নিয়েছি, নিয়ে আমি এই মাছগুলোর কাঁটাগুলো সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি, মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মৌরি ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে আমি এখানে আগে থেকে মাছের কাঁটা আমি ছাড়িয়ে এখানে রেখেছি, এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্ট দেব, দিয়ে একটু নাড়বো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমি এই যে এখানে সামান্য নুন, লঙ্কা, জিরে, ধনে, একটু মিট মশলা আর হলুদ গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে এর মধ্যে কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এই যে আমি এই যে মাছটা ছাড়িয়ে রেখেছি, এই মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এই পুরটাকে বাড়ানোর জন্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই হাতের মধ্যে করে মাছকে দিয়ে দেবো, দিয়ে সব কটাকে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে একটা আমি ডো তৈরি করে নেবো। দেখুন এই যে আমার এইভাবে একটা ডো হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু কাসুরি মেথি পাতা ছড়িয়ে দেবো, আর একটু ছোটো চামচে এই 1 চামচ একটু গরম মশলা দেবো, দিয়ে আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এরকম মাছের ডোটা আমি করে এরকমভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তারপরে আমি এদিকে দেখুন একটা বোলের মধ্যে আমি একটা ডিম নিয়েছি, এতে পরিমাণ মতো নুন দিয়েছি। তো আমি এতে আন্দাজ মতো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর এইদিকে দেখুন আমি একটা পাত্রের মধ্যে টোস্টের গুঁড়ো নিয়েছি। আপনারা না থাকলে টোস্ট, আপনাদের কাছে বিস্কুট থাকলে বিস্কুট বা লেড়ো আপনারা গুঁড়ো করে এরকম একটা নিতে পারেন। তো এরপরে আমি এর মধ্যে এখানে একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। তো আমি যে দেখুন আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার আর ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি। তো এরপর আমি এক একটা এই শেপগুলোকে এই ডিমের মধ্যে কোট করব, ডিমের মধ্যে কোট করে তারপরে আমি এই টোস্টের মধ্যে ডোবাবো। ডুবিয়ে আমি এবার এখানে তেল আগে থেকে গরম করতে দিয়েছি আমি কড়াই, আমি এক এক করে এর মধ্যে এরকমভাবে ছেড়ে দেবো। তো আবার এরকম ডিমের মধ্যে ডোবাবো, ডুবিয়ে টোস্টগুলোর মধ্যে এইভাবে আমি এক এক করে সবগুলোকে ভেজে নেব। তো আমি সবগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো আমি এবার উল্টে পাল্টে এক এক করে আমি লাল করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, খুব হাই ফ্লেমে দিলে হবে না। তো এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মাছের রেসিপিটা বানাতে পারেন। অনেক বাচ্চারা তখন দেখেন মাছ খেতে চায় না, তো সেই জন্য এইভাবে যদি করে দেওয়া যায় তো বাচ্চারা অনায়াস খুব সহজেই খেয়ে নেবে। দেখুন আমার ফিশ কাটলেট বা মাছের কাটলেট আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে এবার এক এক করে তুলে নেব। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এক এক করে প্লেটের মধ্যে তুলে নেবো, তেল ছাড়িয়ে ছাড়িয়ে। দেখুন বন্ধুরা, এই যে আমার মাছের কাটলেট রেডি। তো এইভাবে যদি আপনারা বানিয়ে খান তো কত সুন্দর একটা রেসিপি। তো আপনারা সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি এগুলোকে একটু করে দেখাই, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। আপনারা এরকম স্যালাড বা সসের সঙ্গে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে, লোভনীয়। তো আপনারা এরকম করে বিকালবেলা বাড়িতে অসাধারণ চায়ের সাথে আপনারা খাবেন, এরকম খেতে দারুণ লাগবে, দুর্দান্ত রেসিপি একটা। আপনারাও বাড়িতে বানিয়ে খান। আবার পরের ভিডিওয় কথা হবে, তো ততক্ষণ বাই বাই।